ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার চান্দুয়া ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় শুক্রবার গভীর রাতে হঠাৎ করে আগুন লেগে দুটি বসতবাড়ি সহ মোট 5টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, পার্শ্ববর্তী পরিবারের সাথে দীর্ঘদিনের রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে তাদের সন্দেহ। তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে। এই ঘটনায় প্রায় 5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিস্তারিত থাকছে শফিকুল রহমান শাহিনের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় শুক্রবার রাত আনুমানিক 2টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাত হবার সঙ্গে সঙ্গে তা দ্রুত আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় জনসাধারণ এবং নিকটবর্তী স্থানে ওয়াজ শুনতে আসা লোকজনের সহায়তায় প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। পরে বিজয়নগর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে পার্শ্ববর্তী একটি পরিবারের সঙ্গে রাস্তা নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল এবং এই বিরোধের জেরেই পূর্ব শত্রুতা থেকে কেউ আগুন লাগিয়ে দিতে পারে বলে তারা সন্দেহ করছেন। স্থানীয় দন্ত চিকিৎসক মাহবুবুর রহমানও এই দ্বন্দ্বের কথা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও করা হয়েছিল। বিজয়নগর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর ওয়াসি আজাদ জানান, রাত 2টা20 খবর পেয়ে খারাপ রাস্তার কারণে 2টা50 ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের 2টি বসতঘর, একটি রান্নাঘর, একটি একক বসতঘর এবং একটি গোয়ালঘর সহ মোট 5টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষ টাকা বলে তারা জানান। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, তিনি হাইওয়ে রোডে ডিউটিরত অবস্থায় আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সঙ্গে নেভানোর কাজে অংশ নেন এবং আগুনের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। 2টার সময় যখন আমরা এই ঘরে থাকছিলাম, ঘর ধরে ভাঙ্গেলেছে, কুবাই ভাঙ্গেলেছে ঘর, আমি ঘর থাকছিলাম। আগুনের তাপ শাসা করে জ্বলতেছে, ঘরের মধ্যে আগুনে হিট লাগতেছে। হিট লাগার পরে আমরা কইছি কি তুই শ্বাস হইতেছে, দূর দান্ডা বাইরে দেখি আগুনে ঘর লাগিয়া ফুইরা সব হেমত লাগিয়ে গেছে। আমরা চিল্লাই ফেলা কইরা রাস্তাত গেছি, রাস্তাতে মানুষ আনাইছি, আনাই সেরা আগুন পানি দিয়ে সেরা তামাইতে পারতাছি না। এবার মানুষ এসে সারা মানুষ ফারিছেন ডালছে, লাস্টে দেখে ইয়ার মা আনছে ফায়ার সার্ভিস আনছে, আগুন টাগুন নিবাইছে। অনেক পড়া জিনিসপত্র আছেন ঘরের মধ্যে, মাছ আমার আছেন, সব নিতে পারতাছি না, সব পুরা চাই হয়ে গেছে। টেহ আছেন 50,000 টেহ আছেন, আর 8 কত স্বর্ণ আছেন, এটা শুদ্ধ পুরা চাই হয়ে গেছে। ইয়ে করছে আপনার কাছে একটা জিনিস জানি, এটা হলো রাত্র কয়টা বাজে ঘটনা করছে? রাত 2টার সময় ঘটনা করছে। শুধু আমার স্বামী আর কেউ না, মানে তাই স্বামী প্রবাসে থাকে, আমার দেওয়ার একজন প্রবাসে থাকে, আরেকজন বয়ন বেড়াতে হয়, আরেকজন ডাকা থাকে। তখন আমার স্বামী আল্লাহ বাড়ির মধ্যে তারে সবাই পথ দিত। তা কইছে আমার আর 3 ভাই আছে, এনে কোনো আমার আল্লাহ কোনো পথ নেই, আমার জাগই নেই। এনে কার পথ কিভাবে দিব? হেরার আমরা রাস্তা দিতাম। কারে? আলিজন হেরারে। আর কি আছে? আলিজন আছে, লুফুকমি আছে, উজ্জ্বল, মুবারক, মাহাবুল ডাক্তার, সবাই এনে প্রতিবেশী। ওগুলো কোন দিকে রাস্তা? তারার বাড়ি এদিকে, তারার রাস্তাই নাই, তারা কোন এদিকেও রাস্তাই নাই। জীবন ভর আমার শ্বশুর বাড়ির চলাফেরা করছে, আমরা এবার মারধর করছে, রাস্তা ঘর কুবাইয়া রাস্তা করছে। এর ভিতরে খবর কইছো না তোমরা ফায়ার সার্ভিসে? জি জি বলছি, মানে রাস্তা ভাঙার কারণে ওনারা আসতে পারেন সেখানে। তারপর ওনারা আসে দেখে যে এরকম একটা অবস্থা, মানে ওনারা আসে পরে দেখে আমরা আগুন অনেক কমেছে। কমানোর পরে ওনারা দেখে যে ভিতরে অনেকগুলা মানে আগুন আলো লাগতেছে। তারপর ওনারা যত দ্রুত সম্ভব পানি দিয়ে আগুন নিভানোর পরে, এবং অনেকগুলো লোক আছে যে যাদের উপর আমার সন্দেহ, এবং আমি রোশন আলীর ছেলের বউ দেখছেন ওনাদেরকে 5-6 জন লোক যে ওনারা পেট্রোল ডালতেছে। আমাদের সন্দেহের মধ্যে আলী আজম 1 নম্বর, আলী আজম 2 মাহাবুল, 3 রফিক, 4 নম্বর উজ্জ্বল, 5 হোসেন আলী, 6 হোসেন আলীর ছেলে জসিম ইত্যাদি আরো অনেক মানে মহিলা। এর মধ্যে পুরা গোষ্ঠী ওদের ওনার সব মানুষ জড়িত আছে। আসসালামু আলাইকুম। যে বইগুলা পড়ছে দেখেন, কোরআন শরীফ, সালের ডাম, টাকা আসিন ডামের ভিতরে উদ্ধার করছে। দুইটার দিক দিয়ে
আমরা দিই আমার গরু দিই গরম 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 ভাব লাগতেছে। গরম গরম হিট লাগার পরে দেখতেছি যে টিনগুলো খুঁয়ে খুঁয়ে পড়তেছে। পরে দেখতেছি আগুন 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 করে চিৎকার করার পরে ছায়া দিই কোনো রামনের দরজার মধ্যে ইয়া লাগায়, এই যে দরজার চিৎকারি লাগায়। এরা ফুরগুলির ভিতরে আসলো যে লোকগুলো এই কাজগুলো চালাইছে, এরা 1 মাস ধরে আমরা যন্ত্রণা করতেছে, 1 মাস ধরে যন্ত্রণা করতেছে। এটা ওয়ার্ডের মেম্বার চেম্বার সবাই জানে। এরা কইছে যে এটা দেখবো, এরপর তো এরা মানতে পুষছে। এরা জুড়ে ওই যে জায়গার জুড়ে মানে এরা রাস্তার যে দূরে এই সমস্যাটা করতেছে মূলত। আমরা কইছি যে এখানে রেকর্ডের কোনো রাস্তা নাই, তোমরা চলো সমস্যা নাই, কিন্তু রাস্তার বাদ আমরা দিতাম না, কিন্তু চলো, কিন্তু তোমরা মালিক বানাই দিতাম না। আমরা মালিকের জায়গাটা তোমরা মালিক বানাই দিমুকির লিখা ইজদের দূরে সেরা 21 তারিখে একটা ঘটনা করেছে, মনে করো কিসের ঘটনাটা কই। 21 তারিখে একটা ঘটনা করেছে, মানে আমার শাস্ত্র ভাইয়ের গড় নিজে এরা 50 জন লুকাইয়া নিজে দাওটাও লইয়া বইয়েছে সরজবিনে মনে করুন গড় ভাঙ্গা লইয়া গেছে। এরপর তা টেক দিছে যে যদি মামলা মোকদ্দমা কোনো জায়গায় যদি যা তে মনে গড়তে দূরে দূরে নিয়ে মারবে। এই অবস্থা পরে কেউ আমরা আরতে প্রস্তুত না, কারণ আমরা জীবনের চিন্তা করি আমরা আসছি না। আমরা চিন্তা করি যে না ঝামেলা যায় লাভ নাই, তে মনে করুন আমরা গড় বয়ে রয়েছি। আমার ক্ষতিগ্রস্ত মনে করুন অনেকগুলো অনেক ক্ষতি হয়েছে। মনে করুন দেওয়া যেতেছে, মনে করুন ঘরের মধ্যে এতগুলো মানে অনেকগুলো মালপত্র আসলো, গরু বাছুর আসলো, এরপর তা ফ্রিজ আসলো, খাট ফুট অনেক আবজেক্ট ছিল, এরপর তা টাকা আসলো অনেকগুলা, স্বর্ণ আসলো, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 40-50 লাখ টাকার মতন আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে। 3টা ঘরে মিলাই 40-50 লাখ টাকার আনুমানিক, এর চেয়ে বেশি হইতে পারে, কম হইতো না। ঘর দুয়ার মিলাই আসে আমাদের, কিন্তু একবারে নিঃস্ব বানাই দিয়েছে, একবারে নিঃস্ব। এই দিকটা যেমন হালকা একটু আগুনের একটা আওয়াজ দেখছি, পরে আমি দরজা চিৎকারি মিললে সেটা আমি উড়ানো বাইরেছি। মানে বাড়ির মধ্যে তো কেউ নাই, আমার শাশুড়ি ঘুমাই নিয়েছে, আমার ননদও ঘুমাই নিয়েছে, সবাই তো ঘুমো, আশপাশের বাড়ি ঘরে যারা আছে সবাই ঘুমো। তখন আমি বাইরে এসে দেখি কয়েকজন লোক, ঠিক আছে, তাদের চেহারাটা আমার তেমন একটা ইয়া নাই, অন্ধকারের মধ্যে। পরে আমি কই ক্যাডারে আগুন লাগাইতেছ, ক্যাডারে আগুন লাগাইতেছ, আগুন লাগাই দিতেছে, আগুন লাগাইতে। পরে এরা দূর মারছে, দূর জায়গায় নয়। পরে আমার আমি যাতে চিল্লি না দেই, আমি গর্ভবতী, ঠিক আছে, আমার নাকি বাচ্চা না গিয়ে করে নেব। পরে এরা দূর মারছে, আগুন লাগাই দিয়ে এরা দূর মারছে। মানে আমি মানুষটা ডাকও দিতে পারছি না, চতুর্দিকে আগুন চিত্রে হয়ে গেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।